নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ। কুম্ভ রাশি শনির রাশি, শনির নিজের রাশি। আর শনির অফিস হচ্ছে কুম্ভ রাশি, মানে মূল ত্রিকোণ। যাই হোক, তো এখানে শনি সক্ষেত্রস্থ হন এবং মূল ত্রিকোণস্থ হন। এই রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির একটা পর্যায়ে চলছে এই মুহূর্তে। আমি বলবো সাড়ে সাতির শেষ পর্যায়ে কুম্ভ রাশির চলছে এই সিরিজের, মানে এই সাড়ে সাতির শেষ পর্যায়ে। আচ্ছা, এবং এরপরেও সাড়ে সাতি আসবে, আবার একটা নির্দিষ্ট নিয়মে আসবে, একটা বাধা ধরা নিয়ম আছে। মূল কথায় আসি। শনির উদয় হওয়া 22 এপ্রিল 2026 এবং তার ইম্প্যাক্ট আপনার জীবনে অসম্ভব ভালো। শনি উদিত হওয়া মানে আপনার জীবনের কয়েকটা ম্যাটারে, কয়েকটা বিষয়ে আপনি ম্যাসিভলি গ্রোথ পাবেন। আপনি ভুলে যান সাড়ে সাতি চলছে, একদম ভুলে যান, কিছুক্ষণের জন্য ভুলে যান। তাহলে শনি আছে দ্বিতীয়, দ্বাদশপতি দ্বিতীয়। দ্বাদশপতি দ্বিতীয় থাকা আর দ্বিতীয় পতি দ্বাদশে থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। হ্যাঁ, অবশ্যই দ্বাদশপতির দ্বিতীয় থাকাটা কম্পারেটিভলি গুড রাদার দেন দ্বিতীয় পতির দ্বাদশে থাকে। শনি আপনার রাশির অধিপতি, যেখানেই থাকুক দুর্বল হওয়া মানে আপনার মনস্তাত্ত্বিক বিষয়ের উপরে দারুণ প্রভাব দেবে, আপনাকে মেন্টালি ড্রেন আউট করে দেবে। বহু জাতক জাতিকারা আপনাদের মেন্টালি জাস্ট এক্সস্টেড, মানসিকভাবে চাপে আছেন, মানসিকভাবে তাপে আছেন, মানসিকভাবে নেগেটিভিটির মধ্যে আছেন। সো আই ক্যান সে আপনারা যারা মেন্টালি এক্সস্টেড আছেন, মানসিকভাবে চাপের মধ্যে, তাপের মধ্যে, দুর্ভাবনার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে আছেন, দেখুন এই ট্রানজিট কিছুটা মেন্টাল সাপোর্ট দেবে। শনির উদিত হওয়া আপনার মনের মধ্যে থেকে একটা শঙ্কা বেরিয়ে যাওয়ার সমান। শনি উদিত হওয়া মানেই আপনার টেনশন অনেকটা কমে যাবে। শনি উদিত হওয়া মানেই আপনি অনেকটা রিল্যাক্সেশন পাবেন। শনি উদিত হওয়া মানেই আপনি অনেকটা মানসিক স্বস্তি পাবেন। শনি উদিত হওয়া মানে আপনার একটা অন্তত ক্লিয়ার কনসেপ্ট আসবে। একটা হিন্দিতে কথা বলে, কন কিতনা পানি মে, অন্তত এটা বুঝতে পারবেন আপনি কোন জায়গায় এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছেন। তাহলে শনির উদয়টা দরকার ছিল। সাড়ে সাতির মধ্যে শনি অস্ত যাওয়া আরো ওর্স্ট হয়েছে আপনার জন্য, আরো বেশি ভ্রান্তি এসছে জীবনে, আরো বেশি শ্রান্ত হয়েছেন আপনি, পরিশ্রান্ত। সঠিক ডিরেকশনের অভাব, সঠিক দিকের অভাব, সঠিক বিষয়ের অভাব চারিদিক থেকে আপনাকে লিটারেলি জটিলতার মধ্যে ফেলেছে। শনির উদয় হওয়া কুম্ভ রাশির জন্য আমি বলবো বরদান। সাড়ে সাতির মধ্যে শনির উদয় হওয়া বরদান। অন্তত যে অর্থগুলো, হ্যাঁ খরচ হচ্ছে ঠিক আছে, দেনা আছে ঠিক আছে, আগের থেকে প্রচুর দেনায় জড়িয়েছেন এবং রিসেন্টলি পরিবারের কোনো একজন সদস্যকে নিয়ে আপনার চিন্তাটা আরো বেড়েছে, আরো বেড়েছে। পরিবারের কোনো একটা সদস্যকে নিয়ে রিসেন্টলি আপনি এত ভাবছেন না, আমার অনুরোধ এত ভাববেন না, ঠিক আছে, তিনি ঠিকঠাক। শনির উদিত হওয়া অন্তত ফাইন্যান্সটাকে পুরোপুরি নেগেটিভ হওয়ার থেকে বাঁচাবে। আবার আমি এটাও দেখলাম, আমি খুব অবাক হয়ে যাই, কুম্ভ রাশি আপনি, অ্যাকোয়ারিয়াস, কালপুরুষের সফলতা ঘরের রাশি আপনারা, অনেক এনার্জি আপনাদের মধ্যে হিডেন। আর সেই আপনি কোথায় একটা সামান্য রোগ, কোনো রোগই সামান্য নয়, বাট তারপরেও সামান্য প্রবলেম, কিছুই না, তো আপনি সেটা ভেবে 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 অস্থির। আপনি সেটা ভেবে ভেবে অস্থির হয়ে পড়লেন। এই অস্থিরতা কেন? এই অস্থিরতা থেকে এবার বেরোতে হবে। সময় এসেছে অস্থিরতা থেকে বেরোনোর। হবে তো হবে, অস্থিরতা থেকে বেরোতে হবে।
দেখুন, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে উইথ কনফিডেন্স একটা কথাই বলতে চাই, যাদের এই অস্থিরতার মাত্রাটা বেশি, যারা প্রচুর অস্থিরতার মধ্যে আছেন, যারা প্রচুর টেনশনের মধ্যে আছেন, অস্থিরতা মুক্ত হতে পারছেন না, এই শনির উদয় হওয়া আপনার মানসিক সুস্থিরতাকে রিপ্রেজেন্ট করে। শনির উদয় হওয়া মানসিক স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে। শনির উদয় হওয়া আপনার জীবনে খুশিকে রিপ্রেজেন্ট করে। আমি বলছি দায়িত্ব নিয়ে আপনাকে যে শনির উদয় আপনার মেন্টাল স্টেবিলিটিটাকে বাড়াবে, আর যাই হোক না কেন ভয় থেকে বের করে নিয়ে আসবে। আর আমি বলছি, অনেকে আপনাদের হয়তো অনেকের বয়স হয়েছে আমার থেকে, আপনি বড় হবেন বয়সে, তাও আমার কথার উপর বিশ্বাস রাখুন, যে নেগেটিভটা ভাবছেন শরীর নিয়ে, অতটা নেগেটিভ এখন নেই হরোস্কোপ অনুসারে বা রাশিচক্র অনুসারে। কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা তারা সব থেকে বেশি অরিড অ্যাবাউট দেয়ার মানি ফ্লোটা বন্ধ হয়ে গেছে, আটকে গেছে, পলিটিক্স বা বিভিন্ন কারণে আপনার ফ্লোটা জাস্ট বন্ধ রয়েছে, আমি আপনাকে সিওরিটি দিচ্ছি, আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি, এই জায়গা থেকে আপনি রিল্যাক্সেশন পাবেন। এই জায়গা থেকে আপনি অন্তত পক্ষে সুস্থ স্বাভাবিক জায়গা তৈরি করতে পারবেন। এই জায়গা থেকে অন্তত আপনি নিজেদেরকে অনেকটা রিল্যাক্সড করতে পারবেন। এটুকু দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। যারা কাগজপত্রের সমস্যা, আইনি সমস্যা, ট্যাক্স রিলেটেড সমস্যায় পড়েছেন, আইনি সমস্যায় পড়েছেন, ট্যাক্সের প্রবলেমে রয়েছেন, ট্যাক্স নিয়ে মাথা খারাপ হয়ে যাওয়ার যোগান আপনার, এই যে ট্যাক্সের প্রবলেম, প্র্যাকটিক্যালি বুঝুন, ট্যাক্সের জটিলতা, ট্যাক্স নিয়ে এত ভয়, আপনি অত্যন্ত অথেন্টিক একজন মানুষ, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনার ভয় পাওয়াটা তো সাজে না। তো এই সময় দশাটা এমন, এবং হয়তো বিংশোত্তরী দশাটাও এরকম জায়গায় আছে আপনার, যে কারণে আপনার ভয়ভীতিটা বেশি, বাট ভয়ভীতি কমবে। ফাইন্যান্স বেটার হবে, পাওনা টাকা কিছুটা আসবে শনির উদয় হওয়াতে, 7.5-র মধ্যেও আসবে, 7.5 মানেই নেগেটিভ নয়। আর আপনার রাশির অধিপতি শনি, 7.5-তে যদি আপনারও প্রচুর নেগেটিভিটি হয়, তাহলে বাকিদের কি হবে একবার ভেবেছেন কখনো? হ্যাঁ, এই সময় গাড়িতে ইনভেস্ট করাটা আপনার বুঝে শুনে করতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট করাটা, যে কোনো ইনভেস্টমেন্ট, সেটা 1 টাকা হোক, সেটাও বুঝে শুনে করতে হবে। কারণ ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে আপনার এই সময় জটিলতা আছে। ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে আপনার এই সময় ঝামেলা আছে। ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে এই সময় আপনার সমস্যার জায়গা আছে। তাহলে ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে সতর্কতার সাথে। 1 টাকা ইনভেস্টমেন্ট করবেন, জানবেন সেটাও সতর্কতার সাথে করতে হবে। 2 টাকা ইনভেস্টমেন্ট করবেন, জানবেন সেটাও সতর্কতার সাথে করতে হবে। ইনভেস্টমেন্ট শুড বি পারফেক্ট। আর বিশ্বাস, টাকা আসবে তো কিছু, আবার কিছু মানুষও আসবে আপনাকে বেশ কায়দা করে একটা ইনভেস্টমেন্ট করাতে পারে, অন্য একটা ফান্ডে, ফান্ডে ইনভেস্ট করাতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে, প্রচুর পরিমাণে সতর্ক হতে হবে। তাহলে আপনি ভালো থাকবেন, আপনি সুস্থির থাকবেন, সুন্দর থাকবেন, ভালো হবে আপনার। অ্যান্ড আমি বলে দিই আপনাদেরকে, যারা এই বাড়ি তৈরি করছেন না, বাস্তুটা একটু দেখে নেবেন। এই সময় বাস্তু প্রবলেম প্রচুর হয়, বাস্তু প্রবলেম প্রচুর হয়। বাস্তু প্রবলেমটা দেখে ডিটারমাইন করে পথ চলুন, তাহলে ভালো ফলাফল আসবে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির প্রভাব আলটিমেটলি আমি বলবো ভালো, আমার বিচারে ভালো। কারণ আমার মনে হয় যে ট্রানজিট আপনাকে মানসিকভাবে স্ট্রং করে, যে ট্রানজিট আপনাকে আর্থিক সাপোর্ট দেয়, যে ট্রানজিট আপনাকে, আমি বলবো একটা পাক থেকে
পঙ্ক বা পাক থেকে বের করে নিয়ে আসে, সেই ট্রানজিট আপনার খারাপ হতে পারে না। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, হাতি যখন পাকে পড়ে চামচিকিতে লাথি মারে। আর আপনাদের অনেকের কন্ডিশনটা তাই। ভালো জায়গায় ছিলেন, হঠাৎ ডাউনফল হয়েছে আপনার, আবার উঠে যাবেন আমি বলছি দায়িত্ব নিয়ে, কিন্তু এই সময় যা মানুষ চিনলেন না আপনি, বিশ্বাস করুন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি এতটা মানুষ চেনাতে পারবে না আপনাকে, কোনোদিনে এতটা মানুষ চেনাতে পারবে না আপনাকে, তাই না? সত্যিই চেনাতে পারবে না। সো সচেতন থাকতে হবে আপনাকে, সচেতন থাকুন, ভালো থাকুন। শনি ট্রানজিট আপনার ভালো ফল দিক, আমি আশা রাখি ভালো ফল দেবে বা আপনাকে অনেক বেশি স্টেবল করবে। আর যেহেতু দ্বিতীয় অর্থভাগ্যের উপরে কিছু প্রভাব আসবেই, যেহেতু দ্বাদশপতি, এমনও হতে পারে, এমনও জায়গা আমরা দেখতে পারবো যে আগের ইনভেস্টমেন্ট করা অর্থ সেটা আপনি আবার হয়তো ব্যাক পাচ্ছেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।